সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি ফটোকপি মেশিনের কিভাবে আমরা হিট রোলার চেঞ্জ করব, বা হিট রোলার আপনার ফটোকপিতে যদি দাগ আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটি করব। প্রথমে আমরা হিট রোলারের যে কেসিংটা আছে সেটা ফটোকপি থেকে খুলে নিলাম। নেওয়ার পরে দেখুন দুই পাশের দুইটা নাট খুললাম। খোলার পরে এই কেসিংগুলো আস্তে আস্তে আমরা খোলার চেষ্টা করব। খুব সাবধানের সাথে আমরা এগুলো খোলার চেষ্টা করব, একটু সময় দিয়ে, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো লক ভেঙে যায় তাহলে কিন্তু আপনি শুধু এই আলাদা কোনো কেচিং কিনতে পাবেন না, আপনাকে সম্পূর্ণ কেচিংটা বা সম্পূর্ণ এই সেটটা কিন্তু আপনাকে কিনতে হবে। সুতরাং এই লকগুলো খুবই সাবধানতার সাথে আপনি খোলার চেষ্টা করবেন। দুই পাশে সমানভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পর অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে, হ্যাঁ, এই ঠিক যেভাবে ধরেছি এভাবে আপনারা দুই পাশের লকগুলো খোলার চেষ্টা করবেন। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে আঙুল দিয়ে আমি যেখানে দেখালাম ঠিক এখানে লক দেওয়া আছে। এই লকটা খোলার পরে আমরা দুই পাশে সমানভাবে চাপ দিলে উপরের দিকে প্লেট বাটনটা খুলে যাবে। এরপরে আমরা তারগুলোকে যে হুকের সাহায্যে লাগানো আছে হুক থেকে আমরা সম্পূর্ণ ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দেওয়ার পর এটা আলাদা করে ফেললাম। প্রত্যেকটা কেবলই কিন্তু খুব সযত্নে লাগানো আছে, ঠিক সেভাবে আপনি সুন্দর করে ছাড়িয়ে দিবেন। লকগুলো ভালো করে খেয়াল করে কাজ করার জন্য অনুরোধ রইল। এগুলো এখন তারগুলো ছাড়িয়ে নেওয়ার পর তারগুলোকে আমরা ছাড়িয়ে দিলাম। তারগুলো ছাড়িয়ে দেওয়ার পর ঠিক দুই পাশে আমরা যে সবুজ কালারের লক দেখতে পাই, যেটা আমরা যখন ফটোকপিতে কাগজ আটকিয়ে যাই তখন এই লকগুলো দিয়ে কিন্তু আমরা ছাড়াই, ঠিক সেই লকগুলোকে আমাদের ছাড়াতে হবে। এখন দেখুন উভয় পাশে কিন্তু যে সবুজ বাটনের লক, এই লকের সাথে স্প্রিং লাগানো আছে। এই স্প্রিংগুলোকে আপনি হুক থেকে ছাড়িয়ে দিবেন। হুকগুলোকে আমরা যখন ছাড়িয়ে দেব, ছাড়িয়ে দিলে এগুলো ইজিভাবে বের হয়ে যাবে। দেখুন এই যে আমি দেখাচ্ছি, এই যে স্প্রিং লাগানো আছে, এই স্প্রিংগুলো সাবধানতার সাথে আপনি স্প্রিংগুলোকে এভাবে নিচের দিকে চাপ দিয়ে ধরে স্প্রিংগুলোকে উপরের দিকে টেনে তুললেই স্প্রিংগুলো ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার পর হুকগুলোকে আমরা এই লকগুলোকে আমরা ছাড়িয়ে ফেলব। ছাড়িয়ে ফেললে ইজিভাবে এগুলোকে আমরা খুলতে পারবো। এখন এগুলোকে আমি সুন্দর করে ডান পাশেরটা ডান পাশে এবং বাম পাশেরটা, যে পাশের নাট আপনি সে পাশেই রাখার চেষ্টা করবেন, এবং যে পাশের লক, যে পাশের যন্ত্রপাতি, অর্থাৎ ঠিক আপনি যেভাবে খুলবেন প্রত্যেকটাই আপনার সেটিংয়ের সুবিধার জন্য প্রত্যেকটা আপনার স্ব পাশেই আপনি রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার সেটিংয়ের সময় কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, বা নাট লাগানো বা এক নাট অন্য জায়গায় পরানো, কোনো নাট বাকি থাকা, এই ধরনের সমস্যায় আপনি পড়বেন না। সুতরাং আমি এই লকগুলোকে খুলে ডান পাশে বাম পাশের যে লক প্রত্যেকটাই খোলার পরে আমি উভয়টাকেই উভয় পাশে রাখবো। যেমন ডান পাশেরটা খুললাম, ডান পাশে রাখলাম, বাম পাশেরটা খুললাম, এখন এটা বাম পাশে রাখলাম। ঠিক হিট রোলারের উপরের যে অংশটা, এই অংশটা আমরা এখন খোলার চেষ্টা করব। তার আগে আমাদের হুকগুলোকে খুলে নিলাম, স্প্রিংগুলোকে বের করে ফেলব। স্প্রিংগুলো দুই পাশেই দুটো স্প্রিংগুলোকে বের করার পর আমরা এই যে কালো যে লম্বা রোলারটা দেখতে পাচ্ছি, প্রথমে এই রোলারটাকে যে লকের সাহায্য লাগানো আছে সেই লক থেকে আমাদের সুন্দর করে ডান পাশে বাম পাশে চাপ দিয়ে লক থেকে আমাদের এই রোলারটা তুলে ফেলতে হবে। দেখুন এই বাম পাশেও ঠিক খাঁচার মধ্যে লক সিস্টেমে লাগানো আছে, আবার ডান পাশেও লক সিস্টেমে লাগানো আছে। আপনি দুই পাশেই আগে ভালো করে দেখুন, একটু খেয়াল করুন। দেখুন এভাবে টান দিলেই কিন্তু এটা সম্পূর্ণ উঠে আসবে, অর্থাৎ লক যেভাবে লাগানো আছে সম্পূর্ণ একদম নিচ থেকে উপর পর্যন্ত
এই কালো যে রোলারটা আমরা দেখতে পাচ্ছি, এই রোলারটা একেবারে কেসিং থেকে আলাদা হয়ে আসবে। তার আগে আমরা এর সাথে যে কেবলটা লাগানো আছে, এই কেবলটাকে আমরা হুক সিস্টেম, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এই সাদা যে তারটা লাগানো আছে ঠিক চাবির মতো একটি হুক সিস্টেমে লাগানো আছে, যেটা আপনি টেস্টার দিয়ে অথবা আপনার মার্তুল দিয়ে একটু চাপ দিলেই খুলে যাবে। এটাকে আমরা সযত্নে খুলে নেওয়াই ভালো, তাহলে যে তারটা অর্থাৎ আমাদের সংযোগ বিচ্ছিন্ন হবে। এখন এটা আলাদা করে নেওয়ার পর আমরা ঠিক এভাবে দুই পাশ থেকে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দেওয়ার পর আমরা এই হিট রোলারটাকে উপরের দিকে, অর্থাৎ উপরের যে রোলারটা দেখুন আমরা খুলে ফেললাম। খুলে ফেলার পর এখন আমাদের কাজ হলো যে আমাদের এই যে হিট রোলার, এই হিট রোলারের মধ্যে কিন্তু দুইটা তেজস্ক্রিয় রশ্মি চলাফেরার জন্য দুইটা কাচের স্বচ্ছ তন্তু আছে, যা খুবই সাবধানতার সাথে আপনাকে খুলতে হবে। কোনোটা ভেঙে গেলেই কিন্তু আপনাকে 3-4 দিনের জন্য আবার সমস্যায় পড়তে হবে। সুতরাং খুবই সাবধানতার সাথে ডান পাশে বাম পাশে যে নাটগুলো লাগানো আছে, এই নাটগুলোকে সাবধানতার সাথে খোলার পরে আমাদের যে হিট রোলার, এই হিট রোলারটাকে উপরের দিকে তুলে ফেলতে হবে। তুলে ফেলার অর্থাৎ যে কোনো অর্থাৎ দুই পাশের নাটই খোলার পর আমরা এই যে আমাদের যে ভিতরের তন্তুটা আছে কাচের, ঠিক এটাকে আমরা খুব সযত্নে বের করে আলাদা স্থানে রাখার পর আমাদের যে উপরের যে রোলারটা আমরা চেঞ্জ করব, সেই রোলারটা লাগানোর পরে আমরা কিন্তু সুন্দর করে আবার সেটিং করব। সুতরাং দেখুন আমি নাটগুলোকে আগে সুন্দর করে খুলে নেওয়ার চেষ্টা করছি। এখানে লক থেকে তারটাকে আগে ছাড়িয়ে দিলাম। দেখুন খুলতে গিয়ে কিন্তু যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা। সুতরাং এখানে আপনি সুপারগুলো আঠা বা কোনো কিছু দিয়েই কিন্তু এটা লাগাতে পারবেন না, খুবই সাবধানতার সাথে খুলবেন, নইলে হয়তো ভারী কোনো সেটিংসের গুরুত্বপূর্ণ অংশ যদি ভেঙে যায় তখন কিন্তু এটি আপনি আর চালাতে পারবেন না। এখন এই যে হিট রোলারের যে কাচের তন্তুর কথা বললাম, দেখুন এখানে যে নাটটা আমি খুলছি, এই নাটটা খুলে দেওয়ার পর এখানে দুইটাই অর্থাৎ দুইটা নাট দুই পাশে লাগানো আছে, এপাশেও দুইটা ওপাশেও দুইটা। আমি দুইটা নাটই খুব সাবধানতার সাথে খুলে নিচ্ছি। এ পাশেরটাও দুইটা খুললাম। এখন এই পাশের যে দুইটা আমি সে দুইটাও খুলে নিচ্ছি। লকটাকে অর্থাৎ কেবলের লকটা ছাড়িয়ে দিলাম। দেখুন দুইটা নাট আছে, দুইটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় ভিউয়ার্স, একটু সময় নিয়েই কাজগুলো করছি যেন কোনো সমস্যায় পড়তে না হয়। সুতরাং আপনাদের একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ রইল। আপনারা ধৈর্যের সাথেই দেখবেন এবং মনে কষ্ট নেবেন না, কারণ আমার নিজের মেশিন আমি নিজেই খুলছি এবং নিজেই লাগানোর চেষ্টা করছি। সুতরাং এখানে আমি একটু যত্নের সাথেই কাজটা করার চেষ্টা করছি, যেহেতু এমনিতেই দাগ আসার জন্য 2 দিন মেশিন অফ রাখতে হয়েছে। সুতরাং জিনিসপত্রগুলো নিয়ে এসে আবার সেটিং করার জন্য যেন কোনো সমস্যায় না পড়তে হয়, সেই জন্য ধীরে ধীরে এই কাজটা করার চেষ্টা করছি। এখন নাটগুলোকে খুলে নিচ্ছি। দেখুন সাইডে 3টি নাট দেওয়া আছে। 3টা নাটকে আমরা খুলে নেওয়ার পর আমরা এই হিট রোলারটাকে উপরের দিকে কেচিং থেকে আলাদা করে ফেলব। এখন এই যে নাট 3টাকে আমরা খুললাম, নাট 3টাকে খোলার পর এখন এই যে হিট রোলারটা আছে, হিট রোলারটাকে আমরা সুন্দর করে যে এখানে হিট রোলারটাকে এখানে কেচিং থেকে আলাদা করার জন্য আমাদের কেচিংটাকে আলাদা করার জন্য দেখুন আমরা এই পাশের লকটাকে ছাড়িয়ে দেব। অর্থাৎ যেখানে যে নাটগুলো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বা যেখানে যে নাটগুলো আছে আমরা সেই নাটগুলোকে সুন্দর করে কিন্তু খুলে নেব। কোনোভাবেই শক্ত করে চার দেওয়া বা মার্তুল দিয়ে বা টেস্টার দিয়ে কোনো কিছু দিয়ে
4 দেওয়ার বা 8 দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু যদি কোনো লক ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। সুতরাং খুবই সাবধানতার সাথে আমরা যে তন্তুটা ভিতরে দেওয়া আছে তন্তুটাকে বের করে নিচ্ছি। বের করে নিলাম। বের করে নেওয়ার পর খুব সুন্দর করে ভালো একটা স্থানে রাখার চেষ্টা করছি। এখানে এখন হিট রোলারটাকে সম্পূর্ণ খুলে ফেললাম। দেখুন দুই পাশে আপনি খুব সমানভাবে ধরার চেষ্টা করবেন। এখন সমানভাবে ধরলাম। ধরার পর এখন এটাকে আমরা সুন্দর করে ওয়াশ করে দেব। ওয়াশ করে দেওয়ার পর এরপর আমাদের যে হিট রোলারের যে অংশটা আমরা চেঞ্জ করব সেই অংশটাকে সুন্দর করে কেসিং থেকে আলাদা করে আবার ফিটিং করার চেষ্টা করব। এখন খুলতে গিয়ে একটু হালকা স্প্রিংটা ফাঁক হয়ে গিয়েছে, সেটা ঠিক করে নিলাম। এখন আমাদের যে হিট রোলারটা সমস্যা হয়েছে এটাকে ছাড়িয়ে দিয়ে আমরা নতুন যেটা নিয়ে এসেছি সেটাকে পরানোর চেষ্টা করছি। এখন হিট রোলারটাকে আবার সেটিং করছি নতুনটা দিয়ে। পুরাতনটাকে খুলে ফেলে এখন আমরা নতুনটাকে দিলাম। দেওয়ার পর কেচিংয়ের সাথে যেখানে যেরকম আছে ঠিক সেভাবে আমরা খাসের মধ্যে যেন পড়ে এভাবে দেখুন সুন্দর করে দেওয়ার পরে আমরা এটাকে আবার পূর্বের ন্যায় যেখানে যে ধরনের নাট দেওয়া আছে ঠিক সেভাবে নাট দিয়ে আমরা এটাকে ফিটিং করার চেষ্টা করছি। কোনোভাবেই দেখুন এই যে কাচের যে দুইটা দণ্ড এই দণ্ডগুলো যেন ভেঙে না যায়। খুব সাবধানতার সাথে আপনি দুই পাশে সমানভাবে ফেলবেন। ওই পাশের ডান পাশে বাম পাশে উভয় পাশেই কিন্তু যে নাটের যে গাঁতগুলো আছে সেই গাঁতের মধ্যে যেন সঠিকভাবে পড়ে, ঠিক সেজন্য আপনাকে অবশ্যই এই দুই পাশেই দেখতে হবে। দেওয়ার পরে নাটের গাদের মধ্যে সুন্দর করে ফেলার পর আমরা এটাকে নাট দিয়ে লাগাবো। যদি না পড়ে সেই ক্ষেত্রে কোনোভাবেই আপনি নাট লাগানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুবই হালকাভাবে এই গ্লাসের যে দুই পাশের সূক্ষ্মভাবে কিন্তু কেবল লাগানো আছে, যেটা একটু হালকা চাপ লাগলেই ভেঙে যেতে পারে। সুতরাং সাবধানতার সাথে আপনি এটা সেট করবেন। একটু সময় লাগছে, প্রথমের দিকে একটু সময় লাগছে। এখন দেখুন আমি একটা একটা করে ঠিক এভাবে গাঁতটাকে আমি এভাবে সেট করে নিচ্ছি। এই যে দুই পাশে এই যে নাট সুন্দর করে সেভাবে উঁচু করে দিলাম। এখন দেখুন গাদের মধ্যে কিন্তু অলরেডি পড়েছে। আপনাকে এভাবে উভয় পাশেই অর্থাৎ দুই পাশেই ফেলতে হবে। একটা পড়েছে, এখন দ্বিতীয়টা আমি দেওয়ার চেষ্টা করছি। যেটা যেদিকে থাকবে সেটা সেদিকেই আপনি ফেলবেন। এরপর আমাদের কাজ হলো এখন একটা সেট হয়েছে, এখন আর একটাকে ভিতরে দিতে হবে। দ্বিতীয়টাকেও দিচ্ছি। দ্বিতীয়টাকেও লাগানোর পর তারপরে নাটগুলোকে ফিট করতে হবে। এরপর আমরা নাটগুলোকে
সুন্দর করে যেখানে যেটা ছিল আমরা ডান পাশের নাট যেহেতু ডান পাশে, বাম পাশেরগুলো বাম পাশে রেখেছি, এখন সেগুলোকে আমরা যথাযথভাবে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আগে সাইডের যে তিনটা নাট আমরা দেখাচ্ছি, দেখুন কেচিংয়ে যে তিনটা নাট লাগাইতে হবে এবং কাচের যে দণ্ডের দুই পাশেই দুইটা করে মোট 4টা নাট লাগাতে হবে। এখন আমি নাটগুলোকে লাগিয়ে দিচ্ছি, সাইডেরগুলোকে আগে লাগিয়ে দিলাম, তাহলে আমার কেচিংটা যথাযথভাবে লেগে থাকবে এবং কাজ করতে সুবিধা হবে। এখন লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমরা নাটগুলোকে লাগিয়ে নিলাম। উপরের যে রোলারটা, আমরা সেই পেপার জ্যাম যে রোলার, সেই রোলারটাকে আমরা এখন বসানোর চেষ্টা করছি। ঠিক যেভাবে আছে সেই খাঁচার মধ্যে আপনি ওইভাবে তাক মিলিয়ে দিন, খুব সুন্দরভাবে ম্যাচিং হবে। দেখুন ম্যাচিং হয়ে গেছে। এখন ম্যাচিং হওয়ার পর আমরা নাটগুলো লাগিয়ে দিয়ে উপরের যে কেচিং আছে, কেচিংটাকে ফিটিং করব। লকের সাথে এখন স্প্রিং লাগিয়ে দিচ্ছি। স্প্রিং লাগিয়ে উপরের কেচিং লাগিয়ে আমরা মেশিনে সেট করে দেবো। এই পর্যন্তই কিন্তু আমাদের কাজ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সম্পূর্ণই দেখানোর চেষ্টা করছি যে কিভাবে হিট রোলারটা লাগাতে হয়। সুতরাং যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে উপকারী, সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট আপডেট দেখার জন্য। আর যদি অন্যের উপকারে আপনি শেয়ার করে দেন, সেই ক্ষেত্রে অন্য ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। আমাদের যে অনলাইন দোকান, এটা উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ঠিক গেটের সামনে, নিউ মেরিট অনলাইন।